মনে যদি নাহি কিছু থাকে, অহরহ ডাকো আল্লাহকে। জ্ঞান যদি নাহি থাকে, এক কাজ করো, রব্বি জিদনি ইলমা পড়ো, রব্বি জিদনি ইলমা পড়ো। একবার বারবার শতবার পড়ো, একবার বারবার শতবার পড়ো, পড়ো আর তার নাম স্মরণ করো, স্মরণ করো। রব্বি জিদনি ইলমা পড়ো, রব্বি জিদনি ইলমা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। রব্বি জিদনি ইলমা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। রব্বি জিদনি ইলমা পড়ো, রব্বি জিদনি ইলমা পড়ো। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই ও বাজানেরা, পর্দানা সীমা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে গুণগান গাই, গুণকীর্তন করে যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে ভাই, আপনারা এত 7টা বেজে গিয়েছে, তারপরে বাড়িতে বসে আছেন। আপনাদের এই মাদ্রাসায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান খোলা হয়েছে, যেই প্রতিষ্ঠানে শুধুমাত্র কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। যিনারা শিখে এবং যিনারা শিখান তাদের সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের সম্মান রয়েছে অনেক। যারা এই কোরআনের মতো একটা জায়গাকে খুলবে, সেখানে প্রতিষ্ঠানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, সেই বাচ্চাদের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটাকে আল্লাহর রহমতের ছায়াতলে রাখে। তাহলে আমরা পবিত্র কোরআন আল কারীম থেকে একটা আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতকে কেন্দ্রবিন্দু করে আমার বক্তব্য করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা প্রথমে জেনে নিব দুনিয়ার জমিনে শিক্ষাটা আমাদের জন্য কি, এবং সেই শিক্ষা অর্জন করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করা যায়। আল্লাহ ছাড়া কারো কখনো ইবাদত করানো যায় না। শিক্ষা আপনি যেখানেই করেন না কেন, কিন্তু ভালো মতো শিক্ষা যদি অর্জন করেন, সেটাই হলো প্রকৃতভাবে শিক্ষা। আর ওই শিক্ষা অর্জন করে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, নচেত আপনি কখনোই মানুষ হয়ে যেতে পারেন না। আজকের জমিনে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ কখনোই সমান হয়ে যেতে পারে না। বরঞ্চ যারা শিক্ষা অর্জন করবে তারা হলো প্রকৃতভাবে জ্ঞানী, এবং যারা শিক্ষা অর্জন করবে না তারা কখনোই জ্ঞানী হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ কখনোই অসমান হয়ে যেতে পারে না। যারা শিক্ষা অর্জন করবে, যারা জ্ঞান অর্জন করবে, আর যারা জ্ঞান অর্জন করবে না, তারা কি কখনো সমান হতে পারে না? কখনোই তারা সমান হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, যাদের চক্ষু রয়েছে এবং যাদের চক্ষু নাই, যারা দৃষ্টিহীন, তারা কি কখনোই সমান হয়ে যেতে পারে রে নবী? বিশ্ব নবীকে আবার বললেন, নবী আপনি বলেন দুনিয়ার জমিনের মানুষগুলিকে, যারা দুনিয়ার জমিনে মৃত্যু মানুষ,
মানুষ এবং জীবিত মানুষ কি কখনোই সমান হয়ে যেতে পারে? আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, অন্ধকার আলো কখনোই সমান হয়ে যেতে পারে না। অনুরূপ ভাবে শিক্ষিত এবং অশিক্ষিত কখনোই সমান হয়ে যেতে পারে না। তারা কখনোই সমান নয়, বরঞ্চ যারা শিক্ষা অর্জন করবে তাদেরকে পরিশ্রম করতে হবে। যারা শিক্ষা অর্জন করায়, যারা এই প্রতিষ্ঠান খুলে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার আসনে বসাবেন কাল কিয়ামতের কোর্টে। যেরকম আমাদের হাফিজ করে কারি ফজিলাতুল শেখ জনাব মাওলানা রমজান আলী সাহেব, তিনি একটা এত সুন্দর করে আপনাদের গোদাসিমল এলাকায় মাদ্রাসা খুলেছে। আপনারা যেই যাই বলেন না কেন, কিন্তু আল্লাহর কাছে সেই লোকটাই হচ্ছে সম্মানিত। যারা এই রকম প্রতিষ্ঠানগুলিকে চালায়, তাদেরকে কষ্টটা কতটুকু রয়েছে আপনি বুঝতে পারবেন না। তাদেরকে বলুন, আজকে তাদের উপরে আজকে আমরা আঙুল উঠিয়ে কথা বলি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে না, যারা এইরকম প্রতিষ্ঠানে মালিকানা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা যখন রাস্তায় বের হবা, কোনটা জিনিস ভালো কোনটা জিনিস মন্দ তোমরা বাছাই করতে পারবা না। যদি তোমরা শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো, তাহলে ভালো আর মন্দর ভিতরে পার্থক্য করে নিতে পারবা। প্রথমে পবিত্র কোরআন আল কারীম থেকে 5খানা আয়াত নাজিল হয়েছিল। তার মধ্যে প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে বসে বসে, বিশ্বনবী যখন আল্লাহর ধ্যানে আল্লাহর ইবাদতে মগ্ন বসে বসে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে ডাকতেছিলেন, সেই সময় বিশ্বনবীর কাছে জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিনকে পাঠানোর পরে জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন ইকরা। প্রথমে কি পড়লেন? ইকরা পড়ুন। কিন্তু বিশ্বনবী বলছেন, মা না বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বিশ্বনবী বললেন, নবী আপনাকে পড়তে হবে। আবার বিশ্বনবী বললেন, আমি জানি না। আবার তৃতীয়বারের সময় বিশ্বনবীরে বললেন, নবী গো, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যখন এরকম 5টি আয়াত নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, হায় রে, আমাকে যেই রবের নামে পড়তে বলেছে, আমি যেই রবের ইবাদত করি, সেই রবের নামে আমাকে পড়তে বলেছে। যে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামেই পড়তে শুরু করেছে। যে আল্লাহ আমারে শিক্ষা দিয়েছে, যেটা আমি জানতাম না, ওই আল্লাহর নামে আমাকে পড়তে হবে। বিশ্বনবী পড়তে শুরু করলেন। এইরকম করতে করতে আল কোরআনটা 23 বছরে এই দুনিয়ার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়ে গেল। এরকম করতে করতে কোরআন আল কারীম দুনিয়ার জমিনে নাজিল হয়ে গেল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম করে আস্তে আস্তে কোরআন চলে আসলো। ওই জন্য আমরা যদি কোরআনকে প্রশ্ন করলে, কোরআন কখন এসেছিল, কার উপরে নাজিল হয়েছিল, আমরা যদি কোরআনকে বলি, কোরআন বল 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 বল, তুই কার উপরে নাজিল হয়েছিল বলতে কি পারবা? কোরআন বলবে, তোমাদের নবী, আমাদের নবী, সবার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআন নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে বলা হয়, কোরআন বল বল বল, তুই আগে প্রথম নম্বরে কোথায় ছিলি এবং তুই কখন আসলি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। আবার যদি কোরআনকে বলা হয়, কোরআন রে তুই কোথায় ছিলি? কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি কোরআনে কারীম লাওহে মাহফুজে ছিলাম, ধীরে ধীরে বিশ্ব নবীর কাছে নাজিল হয়েছে। আবার যদি বলা হয়, কোরআন বলো, তুমি তারপরে কোথায় ছিলা? তুমি কাদের জন্য এসেছো? বলো বলো বলো, তুমি কি মানুষের জন্য এসেছো না জিনের উপরে এসেছো? না, তুমি নিষ্ঠুর কাফেরদের উপরে নাজিল হয়েছো। তুমি কাদের জন্য? হেদায়েতের জন্য এসেছো, বলো বলো। কোরআন বলবে, হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য নাজিল হয়েছি। আবার যদি বলা হয়, কোরআন তুমি কিসের জন্য এসেছো? কোরআন বলবে, লিতুখরিজান নাস
নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। কোরআনকে যদি বলা হয় কোরআন তুই কিসের জন্য আলিম, কোরআন বলবে আমি মানুষেরা অন্ধকারে থাকবে, মানুষেরা রাহাজানি করবে, মানুষেরা জিনা করবে, অন্যায় কাজ করবে, আমি কোরআন তাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার জন্য, অন্যায় কাজ থেকে বাধা দিয়ে ভালোর রাস্তায় নিয়ে আসার জন্য এসেছি। মানুষেরা অন্যায় কাজ করে করে নিজের জীবনটারে শেষ করবে, আমি কোরআন খুলে দেখবে সমস্ত জিনিসগুলি কোরআনের ভিতরে রয়েছে, তখন মানুষগুলি সে অন্যায় কাজ থেকে বেরিয়ে আসবে। ওই জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি বলা হয় কোরআন রে বল বল বলতি, তারপরে কিসের জন্য এসেছি? এবার কোরআন বলবে আমি কোরআন এসেছি মানুষের শেফার জন্য, মানুষের রহমতের জন্য, আমি এই জন্যই কোরআন নাজিল হয়েছি। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে কোরআন এসেছে মানুষের শেফার জন্য এবং কোরআন এসেছে মানুষের রহমতের জন্য। মানুষ যখন বিপদে পড়বে, আপদে পড়বে, মানুষের যখন অসুখ বিসুখ হবে, ওই মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, ওই রকম করে ফু দিয়ে দেয়, সমস্ত অসুখগুলি ভালো হয়ে যাবে। আবার যদি বলা হয় কোরআন বলো বলো বলো, তুমি আর কিসের জন্য এসেছো? তুমি কি দিনের বেলা এসেছো না রাত্রে এসেছো? তুমি কি কোন মাসে এসেছো রে? কোরআন বলো। কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন এসেছি রমজানুল মুবারক মাসে। আবার যদি বলা হয় কোরআন বল বল বল, তুই বুঝলাম রমজান মাসে এসেছো, কিন্তু তুমি রাত্রে এসেছো না দিনে এসেছো? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার কোরআন বলবে আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি, মহামান্বিত রাত্রিতে এসেছি, যে রাত্রিতে একটা ইবাদত করলে, একটা রাত্রি 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম রাত্রি, ওই রাত্রিতে আমি কোরআন নাজিল হয়েছি। এতগুলো ডিটেইলস কোরআন নিজের বর্ণনা করতে গিয়ে, নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইরকম করে বলে দিল। ওই জন্য রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম মানুষ হলো সেই মানুষটাই, সব থেকে উত্তম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে সব থেকে অন্যতম সম্মানিত মানুষ হলো সেই মানুষটা। বিশ্ব নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, যারা শিক্ষা অর্জন করলো এবং ইলম অর্জন করলো, তারপরে দ্বিতীয় কাউকে শিক্ষা অর্জন করালো, ওই মানুষটার চাইতে উত্তম মানুষ দুনিয়ার জমিনে কিছুই থেকে যায় না, কিছুই থাকে না। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল গুলি বন্ধ হয়ে যায়, কিন্তু দুনিয়ার জমিনে 3খানা আমল এমন রয়েছে, ওই আমলগুলি কখনোই কমে যায় না, বন্ধ হয়ে যায় না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা রে, মানুষ যখন মরে যায়, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যায়, মালাকুল মাউতের ফেরেশতা যখন ওই মানুষটার জানটা কবজ করে নিয়ে চলে যায়, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। বিশ্বনবী বলেন 3খানা আমল সারা, 3খানা আমলের ভিতরে প্রথম নম্বরে সাদকাতুল জারিয়া, দ্বিতীয় নম্বরে হলো যদি কোনো মানুষকে শিক্ষা অর্জন করায়, অর্থাৎ নিজে শিখলো অপরকে শিখালো, তাকে শিখলো আবার কাউকে শিখালো, ওই শিক্ষাটা জারি থেকে যায় কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকে। তৃতীয় নম্বর হলো সে যদি কোনো সন্তান ছেড়ে যায়, কোনো সন্তানকে ভালো নেক শিক্ষা দিয়ে যায়, নেক সন্তান রেখে যায়, সে যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওই ছেলের জন্য, বাবার জন্য ছেলের দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাইতেই থাকে। তাহলে কাকে শিখাবে?
এবার আপনি আসুন আমার আয়াতের দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার কথা বললেন। আমি কোরআনের আয়াত একটি পড়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আপনার ছেলে দোয়া করবে আপনার জন্য, আপনার মেয়ে দোয়া করবে। আপনার মেয়ে তো কিছুই জানে না, স্কুল কলেজে যায়, ড্যাং ড্যাং করে যায়, আবার বাড়ি চলে আসে, নামাজের ধারে না, নামাজ পড়ে না। সেই মেয়েটা আপনার জন্য দোয়া করবে না, আপনার জন্য দোয়া করবে না। ওই ছেলেটা আপনার জন্য দোয়া করবে না। আপনি যদি একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, একটা মেয়েকে মাদ্রাসায় পড়ান, ওই মেয়েটা ওই ছেলেটা আপনার জন্য দোয়া করবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার হুকুম হলো, আমার অর্ডার হলো, আমি আল্লাহর অর্ডার হলো, আমি আল্লাহর হুকুম হলো, দুনিয়ার জমিন আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কসম কালেও কারো ইবাদত করবা না। তাহলে আমরা কার ইবাদত করব? শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহ ছাড়া কখনোই কারো ইবাদত করব না। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। দ্বিতীয় জায়গায় আবার বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি এই বাইতুল্লাহর রবের ইবাদত করতে পারো, এই কাবা শরীফের রবের ইবাদত করতে পারো, যে ঘরে পুরো পৃথিবীর মানুষ হজ করার জন্য আছে, যে ঘরটাকে দেখার জন্য, যে ঘরটার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, বাইতুল্লাহ নাম দিয়েছে, ওই বাইতুল্লাহর রবের তোমরা যদি ইবাদত করতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ 2খানা পুরস্কার দিয়ে দেব। 2খানা পুরস্কার আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় দেব। 2খানা পুরস্কারের ভিতরে 2খানা পুরস্কার পেয়ে যদি তোমরা সান্তনা হয়ে যাও, তাহলে আমি আল্লাহ 3য় নম্বর পুরস্কারটা জান্নাতের ভিতরে রেখেছি। ওই জান্নাতে মরার পরে তোমাদের আমি দিয়ে দেব। রব্বুল আলামিন বলে, 2খানা পুরস্কারের ভিতরে প্রথম নাম্বার হলো, দুনিয়ার জমিনে আপনি যেখানেই থাকবেন না কেন, যখন ভয় লাগবে তখন তোমরা এক আল্লাহকে বলে ভয় করবা, এক আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে বাঁচায় নেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুধুমাত্র তাকওয়া ইখতিয়ার করবা, আমি আল্লাহ তোমাদেরকে সব বিপদ থেকে বাঁচায় নেব। ওয়া মাইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইসরা। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে বলে ডর করতে পারো, তাহলে তোমাদের সমস্ত আমলগুলি, সমস্ত কাজগুলি আমি আল্লাহ সহজ করে দেব। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ক্ষুধার সময় তোমাদের রিজিক দেব। তোমরা যখন খাবার পাবা না, তখন আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। তোমরা রিজিক কোথায় পাবা? আমি আল্লাহর দরবার ছাড়া তোমাদের কাছে কসম কালেও রিজিক চলে যাবে না। আল্লাহর অর্ডার ছাড়া খাবার যাবে? আল্লাহর অর্ডার ছাড়া একটা মশা পর্যন্ত, একটা মাছি পর্যন্ত, একটা পিপিলিকা পর্যন্ত খেতে পায় না। সবাই আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদেরকে খাবার দিয়ে দেয়। ওই জন্য রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহকে যতটুকু ভরসা করা প্রয়োজন, তোমরা যদি ভরসা করতে পারো আল্লাহকে, তাহলে তোমাদেরকে পাখিদের মতো আল্লাহ খাবার দেবে। যে আল্লাহ, যেই পাখিরা কখনোই কোন মানুষের উপরে ভরসা করে না, শুধুমাত্র পাখিরা আল্লাহর উপরে ভরসা করে, তার মালিকের উপরে ভরসা করে। তার মালিকের উপরে ভরসা করানোর কারণে লা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকালবেলা পাখিগুলি নিজের বাসা থেকে
সকালবেলা পাখিগুলি নিজের বাসা থেকে কিচিরমিচির করতে বের হয় কি হয় না? ওরা মনে করেন আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার সম্পদ লাগবে, আমাকে 10 তলা বিল্ডিং বাড়ি লাগবে, জমা করব। সেই পাখি কখনোই ভাবে না, হায় রে বাসা থেকে বের হলো সন্ধ্যাবেলা রব্বুল আলামিন তাদের পেটটা আবার উদর ফিরতি করে নিজের বাসায় ফিরিয়ে দেয়। তারা একবার ভাবে না কালকে কি খাবো। কিন্তু আমরা মানুষ বড় লোভী, বানি আদমের সন্তান, আমরা টাকা চাই, বাড়ি বাড়ি চাই। আমাদের যদি 1 তলা বাড়ি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা আরো 2 তলা বাড়ি চাই। আমাদের যদি 1 কোটি টাকা সম্পদ দেওয়া হয় আমরা আরো 5 কোটি টাকা চাই। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানি আদমের পেট যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন থেকে এইরকম করতে করতে কবর পর্যন্ত না যাবে, যতদিন পর্যন্ত তাদের মুখে মাটি না পড়বে, বানি আদমের পেট ততদিন পর্যন্ত ভরে যাবে না। ততদিন পর্যন্ত তারা খাই 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 করবে, এই দুনিয়ার মহব্বতে পড়ে তারা পাগল হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে বলেছেন ইবাদত আমার করবা, কিন্তু আল্লাহর ইবাদত তারা করবে না, তারা এই দুনিয়ার মহব্বতে পড়ে পাগল হয়ে যাবে, আল্লাহকে বলে ভুলে যাবে ওরা আমরা মুসলমান, আমরা মুসলমান। সে আল্লাহকে বলে ভুলে যায়, সেই নবীকে বলে ভুলে যায়, যেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্তে রক্তিত হয়ে গিয়েছে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিঞ্চিত পরিমাণ দুনিয়ার উম্মতি বলে ভেবেছে, নিজের জন্য কখনোই ভেবে দেখেনি। যেই নবীকে পাথরেরা মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, সেই সময় উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তার তথাপি দয়ার নবী মায়ার নবী বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি বলে ভেবেছেন, একবারও দুনিয়ার মানুষকে বলে ভাবিনি। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কসম কালেও কারো ইবাদত করবা না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি, আমার উপাসনার জন্য বানিয়েছি। তারা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, ওই জন্যই তাদেরকে বানিয়েছি। তোমরা কসম কালেও ভুলে যেও না। তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। তোমরা কি জানো ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে? তোমরা যদি ইবাদত না করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবা না। তাহলে কি আমাদের ইবাদতই করতে হবে না আর কিছু করতে হবে? মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইবাদত, মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়ার নাম ইবাদত নয়, বরঞ্চ অনেকগুলি ইবাদতের ক্যাটাগরি রয়েছে। সমস্ত জিনিসগুলি যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহর ইবাদত করলেন, নচেত আপনি কখনোই আল্লাহর ইবাদত করলেন না। মানুষের উপকারে আসতে হবে, মানুষের কাছে সহযোগিতা করতে হবে, মানুষ আপনার কাছে হাত বাড়াবে, তাদের হাত ফিরিয়ে দিতে হবে না। আপনি যদি তার হাত ফিরিয়ে দেন তাহলে আপনি তার উপরে অত্যাচার করলেন, কারণ সেটা একটা গরিব মানুষ, সেই গরিবের মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা আপনার জন্য কল্যাণ। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনে যেখানেই যাও না কেন, তোমরা দুনিয়ার জমিনে যেখানে থাকো না কেন, আমি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া বলে একবার চিন্তা করি নাই। তোমরা কেন চিন্তা করো বলো? তোমরা কেন দুনিয়া দুনিয়া বলে পাগল? তোমরা শুধু খাবার জন্য এসেছো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে খাবার প্রদান করি। তোমরা কি জানো না শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবা, তোমাদেরকে আমি খাবার বন্দোবস্ত করে দেব। আমরা জানি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন কার মা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। মারিয়ামের মা যখন হান্না বিনতে ফখুজ, সে যখন গর্ভবতী হলো,
গর্ভবতী হওয়ার আগে আল্লাহকে বলেছিলেন রব্বুল আলামিন, তুমি যদি আমার গর্ভে একটা সন্তান দাও, ওই সন্তানটার আমি বাইতুল্লাহর, এরকম বাইতুল্লাহর আমি কি বানাবো, ঝাড়ুদার বানাবো, বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার বানাবো, মসজিদের খাদেম বানাবো, মসজিদ ঝাড়ু দেবে। এইরকম করে গর্ভবতী অবস্থায় যখন বাচ্চা হয়, সেটা হলো মারিয়াম। সেই মারিয়াম হওয়ানোর পরে তিনিও যেন এইরকম করে মসজিদের ঝাড়ুদার হয়ে গেলেন। ঝাড়ুদার থাকার অবস্থায় সেই সময় বিয়ে করেন নাই মারিয়াম। সেই সময় আস্তে আস্তে সেই মারিয়ামের পেটে যেন একটা বাচ্চা চলে আসলো। কি আসলো? বাচ্চা আসলো। মারিয়াম আলাইহিস সালামের সেই মারিয়ামের পেটে যখন বাচ্চা হলো, তখন মারিয়াম রব্বুল আলামিনকে ডাকে, ও রব্বুল আলামিন, আমি তো বিয়ে করি নাই, আমার তো বিয়ে হয়ে যায় না, আমার তো কোনো স্বামী নেই রে আল্লাহ, আমার স্বামী ছাড়া আমার পেটে বাচ্চা আসলো কি করে? আমার তো বাচ্চা হওয়ার কথা নয়। আল্লাহ বললেন, মারিয়াম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ সমস্ত জিনিসের ব্যবস্থা করে দেব, তুমি চিন্তা করো না। সেই সময় মারিয়াম মনে মনে চিন্তা করে কি হবে না হবে। এলাকার মানুষেরা মারিয়ামকে বলল, মারিয়াম বল বল, তোর পেটে বাচ্চা কি করে আসলো? তোর তো বিয়ে হয় নাই, তো এর পেটে বাচ্চা কি করে হলো বল। সেই সময় মারিয়াম কিছুই বলতে পারে না। এই সময় বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। সেই সময় মারিয়াম চিন্তা করে, হায় রে, এই পেটের বাচ্চাটা যদি দুনিয়ার জমিনে আসে, তাহলে এই লোকের আরো আমারে বলতে শুরু করবে। সেই সময় রব্বুল আলামিনকে বলতে শুরু করলেন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, সারা দুনিয়ার মালিক রে মাওলা, তুমি সারা আমার মালিক কেউ নেই, তুমি শুধুমাত্র আমার রব রে আল্লাহ। আমি এখন কি করব? আমার করণীয় কি? সেই সময় রব্বুল আলামিন মারিয়ামকে বলল, মারিয়াম তুমি তোমার জায়গা থেকে একটু দূরে সরে যাও। সেই মারিয়াম এবার জানো সেই জায়গা থেকে জঙ্গলের দিকে চলে গেল। সেই জঙ্গলের দিকে যাওয়া না যাওয়ায় কিছুদিনের মধ্যে বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। এবার যেমনি বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, বাচ্চাটা জন্মগ্রহণ করানোর পরে মারিয়াম এইরকম করে কোলে নিয়ে আসে। যেই রকম করে কোলে নিয়ে থাকার অবস্থায় ওই মারিয়ামের যেন স্তনে কোনো দুধ নেই। সেই সময় মারিয়াম চিন্তা করে আর বলে, হায় রে, আমার বাচ্চা কি খাবে, আমি কি খাবো? সেই সময় রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার পেটের আমার বাচ্চার জন্য আমার জন্য খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, মারিয়াম রে তুমি চিন্তা করো না, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব। ও মারিয়াম তোমার সামনে কি খেজুর গাছ দেখতে পাও? মারিয়াম বলে, আমি দেখতে পাই। আল্লাহ বললেন, মারিয়াম রে ওই খেজুর গাছে তুই একটু ইশারা করে দে, একটু হাত লাগায়া দে, আমি আল্লাহ তোর খেজুর গাছে থেকে খেজুরের ব্যবস্থা করে দেব রে মারিয়াম। সঙ্গে সঙ্গে এরকম করে সেই খেজুর গাছের দিকে ইশারা করলেন। রব্বুল আলামিন ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর দিয়ে দিয়ে ওই মারিয়ামের খাওয়ার ব্যবস্থা করেছে। যদি আমরা এক আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদেরও খাবার ব্যবস্থা করবে না? করবে না। আল্লাহ কখনো অলসতাকে পছন্দ করেন না। আপনি অলসতা হয়ে বাড়িতে বসে থাকবেন আর বলবেন আল্লাহ আমাকে খাবার দেবে, আল্লাহ আপনাকে তো খাবার দেবে, কিন্তু আল্লাহ বলছে অলসতাকে আমি কখনোই ভালোবাসি না। কারণ তোমরা দুনিয়ার জমিন অলস হয়ে যেও না, তোমরা পরিশ্রম করে খাও, তোমাদের পরিশ্রমের ঘাম আমি আল্লাহ পছন্দ করি। কারণ তোমরা যদি এই টাকাটা উপার্জন করে খাবা, তাহলে তোমরা মেহনত করে খাও, তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিনে এইরকম হয়ে চলবা। নচেত তোমরা যদি হারাম খাও, হারাম খেয়ে আমি আল্লাহ তোমাদের ইবাদত কখনো কবুল করে নেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসানোর পরে বিশ্বনবীকে বললেন, নবী গো, আমি 2 দিন থেকে আমার বাড়িতে আঁকা চলেনি, চুলা জ্বালিনি রে নবী, আমি কিছুদিন থেকে খাইনি রে নবী, আমাকে একটু আপনি খাওয়ার ব্যবস্থা করে দেন, কিছু আপনি আমাকে উপার্জন দেন, খেজুর দেন রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, তাকিয়ে দেখতে পেলেন লোকটার হাত আছে, পা আছে, চোখ আছে, সেই রকম শরীর আছে যে এরকম শরীরে খেটে কামিয়ে খেতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কাজ করে খাও। সেই লোক বললে, আমি কাজ করতে পারি না, আমার কাজ করার তোদের কোন ক্ষমতা নেই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চেয়ে কেনে খাও, বলো বলো বলো। সেই সময় বিশ্বনবী বলেন, তোমার বাড়িতে কি কিছু আছে? তোমার বাড়িতে যদি কিছু থাকে তাহলে তুমি নিয়ে এসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি বললেন, সেই সাহাবী বললেন, নবী গো, আমার বাড়িতে একটা জগ এবং একখানা চাদর আছে রে নবীজি। চাদর ছাড়া আর কিছু নেই রে নবী, পানি খাওয়ার একটা বালতি এবং একটা চাদর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাদরটা নিয়ে আসানোর পরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাছে বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো এই চাদরটা ক্রয় করে নিবা নাকি? তোমরা কি কেউ আছে চাদরটা নিবা? সেই সাহাবীদের ভিতরে বললেন, নবী গো, এই চাদরের কত টাকা? বিশ্বনবী বলেন, 2 দিরহাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সেই চাদরটা নিলেন। ওই চাদরটা নেওয়ানোর পরে যে টাকাটুকুন হলো, ওই টাকাটুকুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটারে দিয়ে দিলেন আর বললেন, যাও যাও যাও, এইরকম করে একটা বাজার থেকে হাতুড়ি নিয়ে এসো, কুড়ালি নিয়ে এসো। যারা মোটরসাইকেল ভিতরে ভরেছেন, দয়া করে মোটরসাইকেলগুলো বের করে নিন, স্ট্যান্ডে রাখেন। কারণ যে আপনাদের সব রকমের ব্যবস্থা করা গেছে, আপনাদের গাড়ি রাখার জন্য বিশিষ্ট ব্যবস্থা করা হয়েছে। এখানে লোকের জায়গাতে যদি আপনি গাড়ি রাখেন তাহলে অসুবিধা হচ্ছে। যেহেতু যারা ভিতরে বাইক নিয়ে এসছেন, বাইকগুলো বের করে স্ট্যান্ডে রাখুন, অপরকে সহযোগিতা করুন। এই জালসা মানে সকলের সহযোগিতা, কারণ মন ধন সব দিয়ে সহযোগিতা, আপনার নিজের ব্যবহারেও সহযোগিতা দরকার। যেহেতু আপনার গাড়িটা সুরক্ষিত রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে, আপনি ওখানে রাখুন। লোকের অসুবিধা হচ্ছে, অসুবিধা দিকে আপনি চিন্তা করুন, গাড়িগুলো বের করবেন। কতক্ষণ লেখা আছে তা দেখি, আমি দেখে দিতে আপনার হয়ে গেছে 10 মিনিট নাকি? ঠিক আছে, বক্তা ডাকান হয়ে যাবে। তাহলে আমরা যেই কাজ উপার্জন করি না কেন, বিশ্বনবী কি বললেন, এই হাতুড়ি নাও, এই হাতুড়ি নিয়ে যাও, জঙ্গলে যাও, কাঠ কাটো, ওই কাঠ কেটে বিক্রি করো, বিক্রি করে তোমার খাওয়ার জোগাড় করো। কিন্তু তোমাকে পরিশ্রম করে খেতে হবে, তোমাকে চেয়ে খেতে হবে না, তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে হবে, তোমাকে বাড়িতে বসে থেকে খেলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম করে মসজিদে গেলেন। কিছুগুলি লোক দেখতে পেলেন, কিছুগুলি লোক তাবলীগ জামাতের মতো এইরকম করে মসজিদে বসে থাকে। তাদের দিককার লোক, তাদের সেই জায়গার লোক তাদের জন্য খাবার সময় মতো পৌঁছায় দেয়। এক টাইম যাই, আবার দেখে তাই সেই লোকগুলি বসে আছে, সময় মতো যায়, আবার এইরকম করে বসে আছে। তাদেরকে বলা হলো, তোমরা কতদিন থেকে আসো এখানে? সেই লোকগুলি বললে, আমরা দীর্ঘ কয়েকদিন থেকে আসি। বলছে, তোমাদের কাজ নেই, তোমাদের ছেলে মেয়ে নেই, তোমাদের সন্তান সন্ততি নেই, তাদেরকে তোমরা কামিয়ে উপার্জন করে তাদেরকে খাওয়াবা, তুমি খাবা, কিন্তু তোমরা শুধুমাত্র এই মসজিদে আল্লাহ আল্লাহ করো। তোমাদের আরো অন্যগুলি কাজ আছে, তোমরা খাটো, আবার কাজ করো, আবার ইবাদত করো, সব কাজ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাদেরকে বললেন, তোমরা বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ানোর পরে আল্লাহর ইবাদত করো, আবার তোমরা সেই জায়গায় উপার্জন করো, আবার মসজিদে এসে ইবাদত করে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফান্তাসিরু ফিল আরদি, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের যখন নামাজটা কমপ্লিট হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি, তোমাদের যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা যখন ইবাদত করে করে তোমাদের ইবাদতটা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা আর মসজিদে বসে থেকে যেও না, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, তোমরা আল্লাহর ইবাদত করতে শুরু করে দাও, ইবাদতে লেগে যাও। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ওই জন্য রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইরে পরিচয় দেবে না, সেই দিন যদি আপনি ইবাদতে একমাত্র আল্লাহকে চিনে থাকেন, আল্লাহকে জেনে থাকেন, আল্লাহর পরিচয় জানেন, তাহলে কাল কিয়ামতের কোটে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা রে, লা ইলাহা,
আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে বারবার বলেছিলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, আল্লাহ ছাড়া কোনো মানুষ হয়ে যেতে পারে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুনিয়ার জমিন হতে পারে না, বরঞ্চ আল্লাহ তোমাদের মাবুদ, আল্লাহ তোমাদের খোদা। কিন্তু সেই মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাকে সাড়া দেয় নাই। এই ডাকে সেই দিন তারা এইরকম করে সাড়া দিয়ে বলে নাই, ওগো নবী মুহাম্মদ, আপনি যেই কথাটা বলছেন সেটাই সত্য। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে চড়ে সেই সময় সেই মক্কা নগরের কাফেরদেরকে ডাক দিয়ে বলেছিলেন, মক্কার কাফেরেরা, ও মক্কা নগরের কাফেরেরা, শোনো শোনো শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা কি মানবা? সেই লোকগুলি বলেছিল, মুহাম্মদ, তোমাকে আমরা সাদিকুল আমিন বলে জানি, তোমাকে সত্যবাদী বলে জানি, তোমার কথা মেনে নিব রে মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই এবং বিশ্বনবী মুহাম্মদ তোমাদের রাসূল। সেই কথা শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সেই জায়গায় যতগুলি লোক এসেছিল সবাই মুহাম্মাদের উপরে রাগান্বিত হয়েছিল। তাদের ভিতরে একটা লোক ছিল যেটা বিশ্বনবীর চাচা আবু তালিব, এবং তাদের ভিতরে আরো অন্য লোকগুলি ছিল, কিন্তু তাদের ভিতরে একজন সব থেকে নিষ্ঠুর লোক ছিল, যার নাম হলো আবু লাহাব। সে আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার এত আদর করি, তোমার এত যত্ন করি, তোমার উপরে এত মায়া করি, তোমারে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত যে আজকে জামিয়া প্রাঙ্গণে একটি জালসার আয়োজন করা হয়েছে। উক্ত জালসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে পাত্রদ জনাবি শামসি মাওলা। অলরেডি মাদ্রাসা এসে পৌঁছে গেছে। আপনাদের আমাদের সকলেরই পরিচিত বক্তা, শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি, উনি এসে উপস্থিত হয়েছেন, শেখ পাত্রদ জনাবি। তারপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভোজপুরি বক্তা আব্দুল শুকুর, উনি এসে উপস্থিত হয়েছেন। বর্তমানে আমার প্রিয় ভাই মাওলানা আখতার হোসেন সাহেব বক্তব্য রাখছেন, এবং আপনাদের মাঝে উপস্থিত থাকবে আব্দুল্লাহ আলিয়াবি। উনি খুব ভালো এবং যোগ্য বক্তা, উনিও আপনাদের সামনে আমাদের মাঝে জামিয়া প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। অতএব আপনারা এখানে ওখানে বসে না থেকে হাত চলাফেরা না করে আপনারা যদি জালসা অর্থাৎ স্টেজের সামনে এসে বসেন, তাহলে আপনাদেরকেও ভালো লাগবে এবং যিনারা বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের সামনে আলোচনা করে ওদেরকেও ভালো লাগবে। এবং মেয়েদের প্যান্ডেল হলো বানাত মাদ্রাসার ভিতরে। মেয়েরা এখানে রাস্তায় দাঁড়িয়ে না থেকে এখানে ওখানে চলাফেরা না করে মেয়েদের প্যান্ডেলের অর্থাৎ বানাত মাদ্রাসার ভিতরে বসার ব্যবস্থা রয়েছে, ব্যবস্থা রয়েছে। আপনারা অবশ্যই ভিতরে প্রবেশ করে আপনারা নিশ্চয় বক্তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। তারপরে আমাদের এই রাস্তা আব্দুল মালেক অর্থাৎ ঝোড়ুর দোকান থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত রাস্তায় কেউ গাড়ি ঘোড়া রাখবেন না, কোনো গাড়ি রাখবেন না, এবং সাইকেল স্ট্যান্ড, মোটর সাইকেল স্ট্যান্ডে গাড়িগুলো আপনারা রাখবেন। ওখান ছাড়া এখানে ওখানে রাখবেন, গাড়ির দায়িত্ব মাদ্রাসা অর্থাৎ জামিয়া কমিটি নিবে না। অতএব আপনাদের অনুরোধ করছি, মোটর সাইকেল আপনারা গ্যারেজে রাখুন, নিরাপত্তা রাখুন, এখানে ওখানে রাখবেন, তার দায়িত্ব কিন্তু জালসা কমিটি বা মাদ্রাসা কমিটি গ্রহণ করবে না। তাহলে ভাইজান, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত কখনোই করানো যাবে না। আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, ওগো আল্লাহ মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান,
ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। একমাত্র আল্লাহ খাবার দিতে পারে, আল্লাহ রিজিক দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ কখনো রিজিক দিয়ে দিতে পারে না। ওই জন্য একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবা, আল্লাহ ছাড়া তোমরা কখনোই কারো ইবাদত করতে যাবা না। তোমরা যদি ইবাদতের মতো ইবাদত করতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুধুমাত্র আল্লাহ ইবাদতের পরে পরে তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবা, তোমরা তাদের সামনে কখনোই বড়ত্ব হয়ে চলবা না। রব্বুল আলামিন বলেন ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে, ইহসানের কিছুগুলি ব্যাখ্যা রয়েছে, ইহসানের কয়েকটা মানে রয়েছে। এক নম্বর, ইহসানের কিছু মানের ভিতরে একটা মানে রয়েছে, তোমরা যখন ইবাদত করবা, তোমরা যখন ইবাদতে মগ্ন হবা, তখন আল্লাহর ইবাদত এইরকম করে শুরু করে দেবা, তখন তুমি মনে মনে ধারণা করবা আমি আল্লাহর ইবাদত করতেছি, এই ইবাদতের ভিতরে আল্লাহকে আমি দেখতে যদি না পাই তাহলে আল্লাহ আমাকে অবশ্যই দেখতেছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ইহসান করবা, কখনোই তাদের সামনে ঝাঁকুনি মেরে তোমরা কথা বলবা না। ইহসানের ব্যাখ্যার ভিতরে প্রথম নাম্বার হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের বাবা অথবা তোমাদের মা দুইজনের ভিতরে একজন যদি বার্ধক্য অবস্থা অবনীত হয়, বৃদ্ধা হয়ে যায়, তাহলে তাদের সামনে তোমরা কড়া করে কথা বলবা না, তাদের সামনে তোমরা নাক ছিটকে কথা বলবা না। জামিয়ার সমস্ত ছাত্র যারা এদিক আছো, অতি শীঘ্রই তোমরা স্টেজের পাশে এসে উপস্থিত হও। জামিয়ার সমস্ত ছাত্র যারা এদিক আছো, তোমরা অতি শীঘ্রই স্টেজের পাশে এসে উপস্থিত হও। এরপরে আমাদের বক্তব্য পেশ করবেন যারা মাওলানা মুর্শিদ মাদানী সাহেব। আপনারা যে যেখানে আছেন অতি শীঘ্রই এসে উপস্থিত হন। একের পর এক বক্তাকে আপনাদের সামনে নিয়ে আসা হবে, সময়ভাবে তেনারা বক্তব্য পেশ করবেন কোরআন হাদিস থেকে। বাড়িতে না বসে, এদিক ওদিক না বসে আপনারা অতি শীঘ্রই আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হন। তাহলে কি বললাম, তাদের ব্যাখ্যার ভিতরে যে বাবা মায়ের সঙ্গে ইহসান করবে এবং নরম করে কথা বলবে, ঝাঁকুনি মেরে কথা বলবে না। আপনার ছেলে আপনার মেয়ে যদি মাদ্রাসায় না পড়ে, যদি ভালো শিক্ষিত না হয়, তাহলে আপনার সামনে ঝাঁকুনি মেরে কথা বলবে, আপনাকে রাগ দেখাবে, আপনার সঙ্গে এই রকম করবে, কিন্তু যখন ভালো হবে তখন এই কাজ কখনোই করবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যদি এইরকম করে দুনিয়ার জমিনে, তাহলে তাদের সামনে এইরকম করবা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং তাদের সামনে বাবা মায়ের সামনে তোমরা এরকম করে তোমাদের হাত দুখানা বিছায়া দিবা আর বলবা মা আব্বা আপনি যেটাই বলবেন সেটাই তোমার ছেলে শুনতে রাজি আছে। দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকে তাহলে তার জন্য এতটুকু করণী। আবার যদি আপনার বাবা আপনার মা দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে হবে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা, বিশাল আরশের মালিক, সারা দুনিয়ার জমিনের মালিক মাওলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার বাবা আমার মা আমার যেই রকম শৈশবে লালন পালন করেছে রে আল্লাহ, তুমি তোমার রহমতের কোলে আমার বাবা মাকে তুমি লালন পালন করো। রব্বুল আলামিন
জমিন দুনিয়ার জমিনে আমার বাবা আমার মা আমার জন্য পাগল হয়ে গিয়েছিল, আমার জন্য কত পরিশ্রম করেছে, তথাপি আমার মা একটুকু রাগান্বিত হয় নাই, আমার বাবা রাগান্বিত হয় নাই, আমাকে কিছুই বলেছি। আমি বারবার শৈশবে আমার বাবাকে বলেছি, বাবা এটা কি? আমার বাবা বলেছে এটা গাছ। আবার বলেছি আব্বা বলে এটা কি? আমার বাবা বলেছে এটা বাল্ব। আবার বলেছি এটা কি? বলেছে প্যান্ডেল। বারবার আমার মা আমার আব্বা আমার একবার ঝাঁকুনি মেরে কথা বলেনি, আল্লাহ তুমি আমার বাবার মাকে তুমি রহমতের কোলে লালন পালন করো। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজার রব্বু ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বু ফি সাখাতিল ওয়ালিদি। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে তোমার বাবা তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্টতা থাকে, তাহলে তোমার আল্লাহ তোমার জন্য সন্তুষ্টিত হয়ে যায়। আবার যদি তোমার বাবা তোমার মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে থাকে, নারাজ হয়ে থাকে, তাহলে আপনার বাবা আপনার মায়ের অসন্তুষ্টতার কারণে আপনার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমার জন্য তোমার বাবাই জান্নাত, তোমার জন্য তোমার মাই জান্নাত, আবার তোমার জন্য তোমার বাবা মা তোমার জন্য আবার জাহান্নাম হয়ে যাবে গোলাম। তোমার কাছেই সবকিছু রয়েছে, তুমি যদি তাদের ঠিকভাবে যত্ন নিতে পারো, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারো, তাহলে ভালো হবে, নচেত কখনোই ভালো হয়ে যেতে পারে না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবীতে, ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না দুনিয়ার জমিনে কার তুমি ইবাদত করবা, কার সঙ্গে করবা, একমাত্র মায়ের সঙ্গে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। সাহাবী আসার পরে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, ও সাহাবী বলো বলো, দুনিয়ার জমিনে কি তোমার বাবা অথবা তোমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি? সেই সাহাবী বললেন, নবী গো, আমার বাবা নেই কিন্তু বৃদ্ধা মা আছে রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আর তুমি বলতেছো যুদ্ধের ময়দানের জন্য যাব, জিহাদ করার জন্য যাব। আমি নবী তোমাকে বললাম তুমি যাও, তোমার বাবা এবং তোমার মায়ের সেবা করো, তোমার মা বাবার খিদমত করো, তোমার মা বাবার খিদমত করো, খিদমতের ভিতরেই জান্নাত রয়েছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে তোমার জন্য। আবার বিশ্বনবীর এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মান হাক্কা বিহুসনিস সাহাবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর কাছে এসে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে সব থেকে কার খিদমত করব রে নবী, কার কাছে সব থেকে ভালো ব্যবহার করব? আমার কাছে ভালো ব্যবহারে পারতো কে নবী? সব থেকে কার খিদমত করবে রে নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। আবার সেই সাহাবী বললেন, নবী গো, তারপরে কার? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, তোমার মায়ের। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, নবী গো, তারপরে কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। আবার বললেন, তারপরে কার? আবার বিশ্বনবী বললেন, তোমার বাবার। বিশ্বনবী মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন। মা এমন নিয়ামত, যেই মা সারা দুনিয়ার জমিনে সবাই বুঝতে পারবে না। আপনার মা যদি আপনার মায়ের মতো মা হয়, তাহলে আপনার দরদ আপনার মা ছাড়া কেউ কখনোই বুঝে নিতে পারবে না, কেউ বুঝবে না, শুধুমাত্র আপনার মাই বুঝবে কেমন দরদের মা। যেই মা ছেলে কোথাও চলে গেলে ওই মা ঘুমায় না যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে, ওই মার চোখে কখনোই ঘুম চলে আসে না, কখনোই ঘুমায় না। ওই মায়ের সেবা আমরা করি না, ওই মার খিদমত আমরা করি না। ওই মা আমাদের কোনো কথা বললে আমরা তাদেরকে কথা শুনতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এক লোকের কথা বললেন।
বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে এরকম করে জমায়েত করে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, বনি ইসরাইলদের এক লোক ছিল যার নাম হলো জুরাইজ। সেই জুরাইজ আল্লাহ ইবাদতে মগ্ন থাকতো, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে সাথে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সাথে সাথে যে মায়ের খিদমত করতে হবে, মায়ের সেবা করতে হবে, সেটা জানতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই জুরাইজ নামক আল্লাহর আবেদ বান্দা সেই দিন তার মা তারে ডাক দিয়েছে, একটা গির্জাখানা বানাইছে, ওই গির্জাখানায় বসে 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 আল্লাহর ইবাদত করেছে। কিন্তু তার মা একদিন কোন প্রয়োজনের জন্য তার বেটাকে ডাক দিয়েছে, বেটা জুরাইজ, তোর সঙ্গে কিছু কথা আছে। কিন্তু তার বেটা সেই সময় সাড়া দেয় নাই। একদিন হয়েছে, দ্বিতীয় দিন আবার ডাক দিয়েছে, কিন্তু সাড়া দেয় নাই। তৃতীয় দিন আবার বলতেছে, বেটা জুরাইজ, তোর সঙ্গে একটা কথা আছে, তুই আমার সঙ্গে আয়, তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলেলে। সেই সময় জুরাইজ কথা শুনতে চাই না। সেই সময় মনে মনে ধারণা করে, হায় রে, আমি আল্লাহ তোমার ইবাদত করব না আমার মায়ের কথা শুনবো। সেই সময় আল্লাহর ইবাদতে মগ্ন থেকে গিয়েছে। সেই দিন জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আমার বেটা জুরাইজ দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত তোমার মগ্ন থাকলো, কিন্তু আমি মাত্র জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারে লালন পালন করেছি, জন্ম দিয়েছি, প্রসবের যন্ত্রণা সহ্য করেছি, আবার দুনিয়ার জমিনে দুধ পান করেছি 2 বছর। তারপরে আমার ছেলে আমার কথা শুনতে চাই না রে আল্লাহ। রব্বুল আলামিন, আমার ছেলের একটা মিথ্যা কলঙ্ক ছাড়া যেন মৃত্যু না হয়। সেই সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সেই জায়গা দিয়ে বেশ্যা নারী যাচ্ছিল, সেই বেশ্যা নারী বলতেছে, আল্লাহর বান্দা, আমার সঙ্গে অন্যায় কাজ করো। সেই জুরাইজ বলে, না, আমি কখনো করতে পারবো না। এইরকম করতে করতে সেই বেশ্যা নারী একটা রাখালের সঙ্গে অন্যায় কাজ করলো, জেনা করলো। তার কারণে তার পেটে বাচ্চা চলে আসলো। বাচ্চা আসানোর কারণে সেই বাচ্চা এবার সেই বেশ্যা নারীকে তার এলাকার লোক বলে, হাই রে, তোর পেটে বাচ্চা কি করে আসলো? সেই বেশ্যা নারী বলে, তোমরা যারা আল্লাহর আবেদ বান্দা ভাবো, সেই আবেদ বান্দা আমার পেটে বাচ্চা করেছে। সেই সময় সেই এলাকার লোকেরা বলে, তার বিচার হবে। বিচার হওয়ার জন্য সমস্ত লোকগুলো একত্রিত হয়েছে, জুরাইজের উপরে বিচার হবে। সেই সময় আল্লাহ সেই দিন তার সঙ্গে সাথ দিয়ে সেই সময় বিচারে ফয়সালা হিসেবে মহিলাটাকে বলল, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলাটা বলল, সেই লোক সাক্ষী রয়েছে। আবার জুরাইজকে বলে, তোর কি কোনো সাক্ষী আছে? বল, আমার সাক্ষী একটা বাচ্চা রয়েছে। ওই বাচ্চার দিকে ইশারা করলো। বাচ্চা রব্বুল আলামিনের হুকুমে বলতে শুরু করলো, এলাকার মানুষেরা, তোমরা যারা এইরকম কেসে ফাঁসাইতেছো, আল্লাহর আবেদ বান্দা ভাবো, বান্দা সেটা তার দ্বারাই অন্যায় কাজ হয়ে যায় না। আল্লাহ বাঁচিয়ে নিল, আল্লাহ বাঁচিয়ে দিল। তাহলে আল্লাহর যদি ইবাদতের মতো ইবাদত করেন, তাহলে আল্লাহ আপনাকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দিবে। আবার কি বললাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে শিখবে এবং শিখাবে তার মতো উত্তম মানুষ কেউ হয়ে যেতে পারে না। তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। এলাকায় অনেক অশিক্ষিত মেয়ের এলাকা রয়েছে, কিন্তু আপনাদের এলাকায় যে একটা মাদ্রাসা হয়েছে, একটা এরকম মাওলানা রমজান আলী সাহেব আপনাদের জন্য একটা সুখের সংবাদ, যে এত সুন্দর মাদ্রাসা বানাত খুলেছে, ওই বানাতে আপনার মেয়েটাকে ভর্তি করতে পারেন না? আপনার মেয়েটাকে শিক্ষিত করে তুলুন, তাহলে আপনার মেয়েটা একটা সৎ মেয়ে হবে, ভালো মেয়ে হবে, ভালো ঘরে যাবে, জান্নাত পাবে। এই বলে আমার বক্তব্য দিতে করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক মিনিট। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দাহি যাত না, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দাহি যাত না। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, করব কত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত
বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দহি যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, করবো কত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। माशाअल्लाह, बहुत ही बेहतरीन अंदाज में बज़ुबान बांग्ला आपको तकारीर सुना रहे थे कुरान और हदीस की रोशनी में। अल्लाह ताला हमें सुनने से ज़्यादा अमल करने की तौफीक अता फरमाए। अब इनके बाद आपके सामने हमारे इश्तिहार के और एक मुकर्रिर और आपके जाने माने चहीते फजीलत शेख जनाब मौलाना मुर्शिद मदनी साहब, साबिक प्रिंसिपल जामियातुल फुरकान फतेहपुर। अब आपके सामने फजीलत शेख जनाब मौलाना मुर्शिद मदनी साहब को मैं दावत सुखन देता हूँ शेर के साथ। ख्वाहिश से नहीं गिरते फल झोली में, ख्वाहिश से नहीं गिरते फल झोली में, वक्त की शाख को मेरे दोस्त हिलाना होगा। कुछ नहीं होगा अंधेरों को बुरा कहने से, कुछ नहीं होगा अंधेरों को बुरा कहने से, अपने हिस्से का दिया खुद ही जलाना होगा। अब आपके सामने फजीलत शेख जनाब मौलाना मुर्शिद आलम अल मदनी हफिज़हुल्लाह। না বসলে বেশি ভালো, সময় খুব বেশি নেই, তাড়াতাড়ি করে শেষ করে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর ওজনই এত ভারী, আচ্ছা উল্টে না পড়ে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا অত্যন্ত সম্মানিত এই মজলিসের নির্বাচিত সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা উলামা ইকরাম, সামনে বসে থাকা দাদা ও ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সংক্ষিপ্ত আল্লাহর প্রশংসা করার পরে, রাসূলের উপরে দরুদ প্রেরণার পরে আমি সূরা ফুরকান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এই এলাকায় প্রথম, কিন্তু এই এলাকার ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি, ভালো নাম শুনেছি, কিন্তু এখানে এসে একটু উল্টো দেখতে পাচ্ছি। এখন 8টা বেজে গেছে, স্টেজে বা সামনে প্যান্ডেলে কোনো লোকজন নেই, এই মাত্র মুষ্টিমেয় কটি লোক। কিন্তু এর বিপরীত দোকানে, বাজারে, বাড়িতে, বন্ধু বান্ধবের সাথে হইচই আর ভিড়ের শেষ নেই। এটা দুর্ভাগ্যের বিষয়। আমার বক্তব্য বিষয় হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করার পরিণতি। সম্মানিত মুসলিম সমাজ, এটি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটি শোভা রয়েছে, একটি বিভাগ রয়েছে, হিফজুল কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহর বাণী। কোরআনের ব্যাপারে আমাদেরকে জানা অত্যন্ত জরুরি যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম, যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল মারফতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। মনে রাখুন, যারা বসে আছেন তারা শান্তিতে থাকুন, যারা দূরে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রাঙ্গণে আসুন। আপনাদের ব্যাপারেই আমি আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে আল্লাহর কালাম। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে যত যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, আমরা দাঁড়িয়ে আছি, আমরা কথা বলছি মাইকে, চেয়ারে বসে আছি, প্যান্ডেল লাগিয়েছি, এই আকাশ, এই বাতাস, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। কিন্তু এই পৃথিবীর বুকে একটি জিনিস আছে যেটি আল্লাহর মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি নয়। ওই জিনিসটি কি জানেন? ওই জিনিসটি হচ্ছে কোরআনে কারীম। এটা আল্লাহর মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি নয়, আমাদের মতো নয়। এর অর্থ হচ্ছে এই কোরআনে কারীম স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এর মর্যাদা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জড়িত। এই কোরআন, এটা হচ্ছে আল্লাহর কালাম। এই আকীদা মনে রাখতে হবে। যদি কোনো মানুষ বলে এই কোরআন মাখলুক, আমাদের মতো সৃষ্টি, যেমন অন্যান্য বই পুস্তক রয়েছে, আমরা তৈরি করি, আমরা বেন্ডিং করে আমরা লিখি, সেই মতোই যদি কেউ এই কোরআনকে মনে করে নেই, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সে আল্লাহর ব্যাপারে একটা ভুল আকীদা পোষণ করে রেখেছে। অতএব এটা আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর কালাম। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই কোরআনটা কি, বলবেন আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনো মানুষের তৈরি নয়। মানুষের তৈরি হলে সেটা রসুলের দিকে ধাবিত হবে যে রসুল বানিয়েছেন, আর এটাই হচ্ছে ভুল আকীদা, এটাই হচ্ছে আল্লাহর রিসালাতের অস্বীকার করা। এই কোরআন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতের এই একটি কোরআন,
এই কোরআনের এক একটি হরফ যদি কোনো মানুষ তেলাওয়াত করে, বিশ্বনবী বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ফালা তাকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম আপনারা সবাই শুনেছেন। আল্লাহ রাসূল বলছেন, এই কোরআনের কেউ যদি একটি অক্ষর তিলাওয়াত করে তার জন্য একটি নেকি 10 পরিণত হবে। তোমরা এটা কখনো বলো না আলিফ লাম মিম কেউ যদি পড়ে নাই তাহলে একটি হরফ পড়লো না। এখানে 3টি হরফ রয়েছে, 3 10 30টি নেকি পাবে। এই নেকিটা কে পাবে? শুধুমাত্র ওই মানুষটাই, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করলো, ওই ছাত্রটাই যে কোরআন তেলাওয়াত করলো, ওই শিক্ষকটাই যে কোরআন পড়লো না। এই নেকিতে ভাগীদারি আপনারা হবে যেই কোরআন শুনলো, যেই কোরআন তিলাওয়াত করলো, যেই কোরআন তিলাওয়াতের জন্য সাহায্য করলো। এই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে নিজের আর্থিক হাত বাড়িয়ে দিল, পরামর্শ দিল, সুপরামর্শ দিল, এগুলোকে আগে নিয়ে যাওয়ার জন্য, এই সমাজকে আগে বাড়াবার জন্য সে অংশগ্রহণ করলো। সবাই এই নেকিতে ভাগীদার হবে, কিঞ্চিত পরিমাণে কম হবে না। এই চাবিটা, বাইকের চাবি হারিয়ে গেছে, এই চাবিটা কাউরি হলে নিয়ে যাবেন। এই চাবিটা কারা আছে নিয়ে যাবেন। তার পূর্বে আমি আপনাদের বলবো, আপনার ঈমান কোথায় আছে একটু খুঁজে নিন। ঈমান আপনার কোথায় আছে একটু খুঁজুন। যারা দোকানে হাটে বাজারে ঘুরছেন একটু মনে রাখুন আপনার ঈমান কোন জায়গায় গেছে। আমি বলছিলাম আপনি নেকির ভাগীদারি হবেন, আপনি বাড়িতে বসে থাকবেন, আপনার খাতায় নেকি পৌঁছতে থাকবে, প্রতিটা অক্ষরে 10 নেকি। এই নেকিটা আপনি পেতে থাকবেন। এই কোরআনের কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কোরআনের তিলাওয়াতকারী এই পৃথিবীতেও সম্মানের পাত্র এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের পাত্র বানাবেন। আল্লাহ রাসূল বলছেন, ইকরাউজ যাহরাওয়াইন, হে দুনিয়ার মানুষেরা তোমরা 2টি খুব মর্যাদা সম্পন্ন সূরা তেলাওয়াত করো, সূরাতুল বাকারা ও সূরা আল ইমরান। এই কোরআনের প্রথম 2টি সূরা, কারণ ফাইন্নাহুমা তাতিয়ানি শাফিআন লিআসহাবিহিমা লিসাহিবিহিমা, এই 2টি সূরা আল্লাহর কাছে কিয়ামতের দিন আসবে শাফাআতকারী হিসাবে। একটু যদি আমরা কেস লড়ি, বাড়িতে কোনো বিবাদ হলো, আমরা উকিল খুঁজে বেড়াই, যেই উকিল আমার জন্য কোর্টে সুপারিশ করবে, ওই উকিল আমার কেসটাকে ভালো করে ডিল করবে, আমরা উকিল খুঁজে বেড়াই। এই পৃথিবীর উকিল মিথ্যুক হয়, এই পৃথিবীর উকিল বেঈমান হয়, কিন্তু কিয়ামতের দিন এই কোরআন কোনোদিন বেঈমান হবে না। আপনার জন্য সুপারিশ করবে আর বলবে, আল্লাহ এই কোরআন তুমি আমাকে দিয়েছিলে, আমার তেলাওয়াতে সে রাত্রি যাপন করেছে, আমার তেলাওয়াত করতে করতে সে রাত্রি যাপন করেছে, নিদ্রাকে হারাম করেছিল, অতএব তুমি এর ব্যাপারে আমার শাফাআত কবুল করে এবং জান্নাতবাসী করে দাও। এই কোরআন কত মর্যাদা! এই কোরআনের সাথে যেই যুক্ত হবে, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাদাল কোরআন ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের এত লাঞ্ছিত, অপদস্থ, পদদলিত কেন হচ্ছ? আজকে আমাদের এই ভারতবর্ষের যে অবস্থা, মুসলমানদেরকে এই বিলীন করে দিতে চাই, দুনিয়া থেকে উঠা দিতে চাই, এই মুসলমানকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে চাই। এই পাওয়ারটা আসলো কোত্থেকে? আল্লাহর রাসূল মদিনায় গেলেন, ইসলাম প্রচার করলেন। এই ইসলাম প্রচার করতে করতে সারা বিশ্বকে জয় করলেন। আল্লাহ রাসূলের কাছে, সাহাবা ইকরামের কাছে পরমাণু ছিল, অ্যাটম বম ছিল, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তাদের কাছে ছিল এই কোরআন। এই কোরআনের স্পিরিট ছিল তাদের কাছে, ফলে সারা বিশ্ব জয় করলো। তারা আল্লাহকে ভয় করত। সালাফ বলছেন, মান খাফাল্লাহ খাফাহু কুল্লু শাই, যে আল্লাহরে ভয় করবে সেই মানুষকে দেখে বিশ্বের সবাই ভয় করবে। এরই তো ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, সারা বিশ্বের বাদশা, একাকী বসে গাছের তলে শুয়ে আছেন। বাইরে থেকে লোক আসলো, দেখলো ওমর এটা, এই হলো বাদশা।
তাজ্জুব করছে, সেই সময় বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। সম্মান চাইছেন, পদদলিত থেকে ভয় করছেন, আর কোরআন থেকে দূরে থাকছেন, তাহলে এটা আপনার ভুল সিদ্ধান্ত। কোরআনের সাথে জড়তে হবে, প্রতিষ্ঠানের সাথে জড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সবথেকে উত্তম মানুষ আপনি। কেউ বলছে যে আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আইএস আইপিএস অফিসার হয়েছে, আমার ছেলে জজ হয়েছে, লয়ার হয়েছে, আমি সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আপনি ভুল পথে আছেন। আপনার ছেলে কি কোরআন পড়তে জানে? আপনার ছেলে কি কোরআন মুখস্থ করেছে? আপনার ছেলে কি কোরআনের উপরে আমল করেছে? যদি না করে, তাহলে আপনার ছেলে এই দুনিয়াতে সম্মান পেতে পারে, কিয়ামতের দিন কিঞ্চিত পরিমাণে সম্মান পাবে না। কিয়ামতের দিন সম্মান পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই কোরআন যে শিখলো, অন্য মানুষকে শিখালো, কোরআনের সাথে যুক্ত হলো, অন্য মানুষকে যুক্ত করতে সে উদ্বুদ্ধ করলো, তাদেরকে উৎসাহিত করলো। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যে তিলাওয়াত করবে, তার জন্য কোরআন শাফাআত করবে, রাসূল তার জন্য শাফাআত করবে। কিন্তু আমি যে কোরআন তিলাওয়াত করেছি, ওয়াকালা রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে গিয়ে নালিশ জানাবে। আপনি বলুন, আপনার বিরুদ্ধে গিয়ে নালিশ জানাবে আল্লাহকে। আপনার বিচার সালিশ সবকিছু হলো, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ রাসূল ইয়া রাব, এই আমার জাতি, এই আমার উম্মত এই কোরআনকে মাহজুর ছেড়ে দিয়েছিল, এই কোরআনের উপরে আমল করেনি, এই কোরআনকে তারা অস্বীকার করেছিল, বর্জন করেছিল, তার উপরে আমল করে নাই। তখন আপনার কি হবে? আপনার দুনিয়ার কোন ওকিল, আপনার ছেলে সুপ্রিম কোর্টের জজ, সুপ্রিম কোর্টের লয়ার, আপনার ওই কেস লড়তে পাবে না। এমনকি এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন, কোন আম্বিয়া কেরাম আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। কিন্তু ওই রাস্তাও তো বন্ধ, ওই রাস্তাও তো বন্ধ। মুহাম্মদও তো আপনার বিরুদ্ধে নালিশ জানাবে। কোন কোন মানুষগুলোর বিরুদ্ধে নালিশ জানাবে, এটা জানতে পারলেই আপনি সেই জিনিসগুলো থেকে দূরে থাকবেন, সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন। শুনবেন, আমল করবেন। শুনুন, নাম্বার 1, এই কোরআন যদি আপনি বর্জন করতে না চান, তাহলে আপনাকে কোরআন শুনতে হবে, কোরআনের তিলাওয়াত শুনতে হবে। এই আমলটাই পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম যেই শক্তিটা আল্লাহ দিয়ে থাকেন, সেটা হলো কানের শক্তি। মায়ের পেটেই থাকেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শোনার শক্তিটা দিয়ে দেয়। এই জন্য ডাক্তাররা বলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কানের শোনার শক্তি দেয়। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসান সূরাতুদ দাহরের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু সামিআন বাসীরা। আগে এটা বলেছে সামিয়ে, শ্রবণকারী। অতএব যখন এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে দিলেন, এর মানে এই ব্যাপারে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে, শুনতে হবে। আর এই না শোনার কাজটা এই কুফারে মুশরিকিন সর্বপ্রথম করেছিল। তারা এই কোরআনকে বর্জন করার জন্য, এই কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য, মানুষকে দূরে সরার জন্য তারা সবাই মিটিং করে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার সম্প্রদায়, তোমরা শুনে নাও, এই কোরআন থেকে তোমরা দূরে থেকো, এই কোরআনের তিলাওয়াতের শুনো না, এই কোরআনের কাছাকাছি যেও না। যখন কেউ তিলাওয়াত করবে, তখন তোমরা হইচই করবে, হট্টগোল করবে। এই কাজটা কিন্তু কাফের মুশরিকের কাজ। কিন্তু বর্তমান এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, এই মাহফিল কায়েম হয়েছে কোরআনের তিলাওয়াতের জন্য, কোরআনের তাফসীরের জন্য, হাদিসের তাফসীরের জন্য, কোরআনের হাদিসের আহকামগুলো বর্ণনা করার জন্য। কিন্তু দুঃখের কথা, আজকে দেখুন এই পেন্ডিলে কত লোক, কিন্তু দেখুন দোকানে এর 10 গুণ বেশি
যে লোক দাঁড়িয়ে আছে এরা কার মধ্যে আসছে, কোন শ্রেণীর মধ্যে আসছে আপনি একবার বিবেচনা করে দেখুন। ওখানে যে হইচল করছে, এই তেলাওয়াত করে এই আলোচনাগুলো শুনছে না, তারা কাদের মধ্যে, কোন শ্রেণীর মধ্যে আসছে। যদি এই সিফাত আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে নালিশ জানাবে। এই কোরআন শুনলে কি লাভ হবে? কি লাভ হবে? বলছে এই কোরআন শুনলে আপনার ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষ যখন এই কোরআনের তিলাওয়াত শুনে তার অন্তরের ঈমানের স্পিড বেড়ে যায়, তার ঈমানটা মজবুত হয়ে যায়, তার ঈমানের মধ্যে আল্লাহর ভয় ভীতি চলে আসে। এই হচ্ছে কোরআন। এত স্পিড, এই স্পিড ওই কাফের মুশরিকিনেরাও জানতো। এই জন্য তারা ঐক্যবদ্ধভাবে বলেছিল এই কোরআন শ্রবণ করতে হবে না। এই কোরআন শোনার জন্য কি করতে হবে? কিছুই করতে হবে না আপনাকে। প্রতিটা ছেলে হোক, মেয়ে হোক, বুড়ো হোক, বৃদ্ধ হোক, কেউ সবারই কাছে মোবাইল আছে, না হলে প্রতিটা বাড়িতে তো আছে মোবাইল। এই মোবাইলের দ্বারাই আপনি গান শুনছেন, অলঙ্গ ছবিগুলো দেখছেন, এই মোবাইলের মাধ্যমে আপনি লুডো খেলছেন, জুয়া খেলছেন, হারামিপনা করছেন, সব কিছু এই মোবাইলের মাধ্যমে হচ্ছে। কিন্তু আল্লাহকে একবার স্মরণ করে এই কোরআনের তিলাওয়াত শুনেন না, এই কোরআন পড়ার চেষ্টা করেন না। অতএব শুনে রাখবেন, তাহলে আপনি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যার ব্যাপারে, যার বিরুদ্ধে বিশ্বনবী নালিশ নিয়ে যাবেন। দ্বিতীয়, এই কোরআনের উপরে যে আমল করার চেষ্টা করলো না। এই কোরআন কিসের জন্য? যার বাড়িতে কোরআন আছে, এই কোরআনকে সুন্দর করে কাপড়ে বেড় দিয়ে তাকের মধ্যে আর ওই সংসেটের মধ্যে রেখে দেয়। এই কোরআন কিন্তু সেই জন্য নয়। এই কোরআন যেমন তিলাওয়াতের জন্য, এর আসল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়া। আল্লাহ কোরআনে বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। হে দুনিয়ার মানুষ, হে বিশ্বনবী, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আপনার উপরে। কেন? লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, মানুষকে নাজেহাল হাল থেকে ভালো হালে নিয়ে যাবে, মানুষকে অপদস্থ লাঞ্ছিতর পথ থেকে আল্লাহর ইবাদতের পথে নিয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে সবথেকে লাঞ্ছিত জিনিস কি জানেন? একটা অসহায় মানুষ যখন তার কিছু অর্থের প্রয়োজন হয়, একটা ভাইয়ের কাছে যায়, ভাইয়ের কাছে একবার, দুইবার, তিনবার গেলে তাকে ছুড়ে ফেলে দেয়, কারণ সে মাখলুক। সব থেকে লাঞ্ছিত পথ হচ্ছে কাউরি কাছে চাওয়া। আর এই কোরআন এই মানুষের কাছে চাওয়া থেকে দূরে করতে চাই। কোরআন বলছে আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার আপদ বিপদ, তোমার বালা মুসিবত সব তুমি আল্লাহর কাছে চাও, তাহলে তোমার ঈমান বৃদ্ধি যেমন হবে, তোমার ঈমান যেমন বৃদ্ধি হবে, তোমার সম্মানও বৃদ্ধি হবে। আজকাল মানুষ গজলও পড়ে। আমি দুঃখের সাথে বলি, আল্লাহর রাসূল আমার অন্তরের দুঃখ কষ্ট দূর করতে পারে না, এই ধরনের গজলগুলো পড়া হচ্ছে। আল্লাহর রাসূলকে আপনি কেন স্মরণ করবেন? এই জন্য না যে আপনার দুঃখ কষ্ট আল্লাহর রাসূল দূর করবেন, না, আপনি আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়বেন, আল্লাহর রাসূলকে সালাম পাঠাবেন, এর বিনিময়ে আল্লাহর রহমত বর্ষণ করবে। এই হচ্ছে উদ্দেশ্য। এই বিশ্বনবী মারা যাবার পরে আল্লাহর রাসূলের কাছে কিঞ্চিত পরিমাণে শক্তি নেই, বরং জীবিত অবস্থায় এই শক্তি ছিল না যে আপনার অন্তরের দুঃখ কষ্টকে সে দূরভূত করবে। ওই শক্তি শুধুমাত্র আল্লাহর, রাসূলের নয়। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত। সুতরাং যারা এই ধরনের বক্তব্য রাখেন বা যারা এই ধরনের গজল পড়েন যে বিশ্বনবী, হে আপনি তো আমাদের অন্তরের দুঃখ কষ্টকে দূর করতে পারেন, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এগুলো থেকে বর্জন করতে হবে, আমল করতে হবে কোরআনের উপরে। আর বলছিলাম এই কোরআনের তাফসীর হচ্ছে হাদিস। এই তাফসীর জানার জন্য এই প্রতিষ্ঠানের মধ্যে আরেকটা
একটি বিভাগ রয়েছে, সেটা হচ্ছে দারসিয়াত। আর একটি বিভাগ রয়েছে যেই আমল করার জন্য মহিলাদেরকে তৈরি করবে, কিসমুল বানাত। সম্মানিত উপস্থিতি, এটা আপনাদের জন্য একটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, অশেষ নিয়ামত আছে, তার মধ্যে এটি একটি অন্যতম নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এর ব্যাপারে কিন্তু আপনি জিজ্ঞাসিত হবেন কিয়ামতের দিন, যে এই প্রতিষ্ঠানে দিন শেখানো হতো, কোরআন শেখানো হতো, এই প্রতিষ্ঠানের সাথে কিভাবে তুমি যুক্ত হয়েছিলে? যুক্ত না হয়ে থাকলে আপনাকে ধরা হবে, আর আপনি জবাব দিতে পারবেন না। কোত্থেকে মাল এসেছে, কোন জায়গায় ব্যয় করেছেন, এর জবাব কোত্থেকে দিবেন? সম্মানিত উপস্থিতি, আমল করতে হবে। আমলের জন্য আমরা কি আমল করছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে শরাব, তোমাদের উপরে মাদক দ্রব্য, তোমাদের উপরে জুয়া, তোমাদের উপরে আজলাম, তীর নিয়ে ভাগ্য পরিচয় করা কিংবা ভাগ্য পরীক্ষা করা, সেই মতোই আনসাব, বুত পারস্তির ইবাদত করা, এগুলো হারাম করা হয়েছে। অতএব তোমরা এগুলো বর্জন করো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, কামিয়াব হয়ে যাবে। বলুন হে বাবারা যারা বসে আছেন, হে যুবকেরা, এই যুবতীরা, বলুন তো দেখি, আপনি কি এই মাদক দ্রব্য থেকে বেঁচে আছেন? এই মাদক দ্রব্য থেকে আপনি কি বেঁচে আছেন? আপনার বাড়ি কি বেঁচে আছে? আপনি মাদক দ্রব্য বলতে বা মদ বলতে শুধু ওই বোতলই মনে করছেন না। এই বোতল শুধু নয়, ওই প্যাকেটও এর মধ্যে রয়েছে, আর ওই ধরনের জিনিসগুলো যেগুলো নেশা চলে আসে, সব এর মধ্যে, এগুলোকে বর্জন হয়েছে। জুয়া, আপনার ছেলে বাড়িতে বসে বসে মোবাইলে জুয়া খেলে, আর এই জুয়া খেলে খেলে সে নিজের যৌবন এবং অর্থ সব কিছুকে বিলীন করে দিচ্ছে। আপনি আপনার ছেলের মোবাইলে একবার দেখেছেন সে কার সাথে সম্পর্ক করে, কোন খেলা খেলে, কিভাবে সে এত অর্থ ব্যয় করে যাচ্ছে আমার টাকা পয়সা? বলুন, একবার দেখেছেন? আমি আপনাকে বলছি যে এই পৃথিবীর বুকে যেই জুয়াতে যুক্ত